السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم الله يعطيه. দূর ও কাছের দেশীয় প্রবাসে যেখানে বসে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, ইমানি দায়িত্ব হিসেবে একজন মুসলিম হিসাবে ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। সম্প্রতি একটি ভিডিও আমাদের কাছে আমাদের হৃদয়ে দাগ কেটেছে। একজন ইমাম সাহেবকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার মধ্যে একজন ইমাম সাহেব গফরগাঁ এলাকাতে নামাজ চলাকালীন একজন লোক তিনি মেলা সম্পর্কিত মাইকিং করে যাচ্ছেন নামাজত অবস্থায়। সেটা নামাজত অবস্থা যখন মাইকিং করে যাচ্ছে, নামাজের ডিস্টার্ব হয়েছে, নামাজের ক্ষতি হয়েছে। নামাজ শেষ করে ইমাম সাহেব সম্ভবত তার প্রতিবাদ করেছেন, তাকে বলেছেন যে এটা তার জন্য উচিত হয়নি। সেই ব্যক্তি তার ভুল স্বীকার না করে উল্টো ইমাম সাহেবকে প্রতিবাদ করলেন, ইমাম সাহেবকে মারধর করলেন রড দিয়ে, এমনকি রড দিয়ে তার চোখে আঘাত করে ইমাম সাহেব একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে, তিনি হাসপাতালে ভর্তি আছেন। যে একজন ইমাম সাহেব তিনি সম্মানিত ব্যক্তি। নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। একজন মুমিন ইমানদার যখন কোনো অন্যায় দেখবে হাত দ্বারা প্রতিবাদ করবে, আর হাত দ্বারা প্রতিবাদ করতে না পারলে সে মুখ দ্বারা প্রতিবাদ করবে। যদিও মুখ দ্বারা প্রতিবাদ করতে না পারে, তার যদি ভয় হয় তাহলে সে অন্তরন্তরে ঘৃণা করবে। তো ইমাম সাহেব তার একজন নীতির জায়গা থেকে, তার দায়িত্বের জায়গা থেকে সে প্রতিবাদ করেছেন। এটা তার ইমান দায়িত্ব ছিল, মুসলিমদের দায়িত্ব ছিল, দেশের প্রত্যেকটা মুসলমানের এরকম অন্যায় দেখে প্রতিবাদ করার দায়িত্ব ছিল। যেহেতু শতকরা 90% মুসলমানের দেশ আমরা দাবি করি বাংলাদেশ, সেখানে একজন ইমাম সাহেব অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তার চোখ হারাতে হবে, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই ব্যাপারে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিকে প্রকাশ্যে আইনের আওতায় আনতে হবে। একজন ইমাম সাহেব সে যেই মাসলাকে হোক না কেন, সে আমার ভাই। আমি একজন ইমাম সাহেব, সেও আমার ভাই। সুতরাং অন্যায় প্রতিবাদ করতে গিয়ে ইমাম সাহেবকে চাকরি হারাতে হবে, মারধরের শিকার হতে হবে, বেইজ্জতের শিকার হতে হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেখানে 4 লক্ষাধিক মসজিদ রয়েছে সারা বাংলাদেশে, সেই জন্য আমি বিনয়ের সাথে সরকারের কাছে বিনীত আরজ করছি, আপনারা দ্রুত বিষয়টাকে তদন্ত করে আপনারা বিচারের আওতায় আনুন। না হয় 4 লক্ষাধিক মসজিদ ইমাম মুয়াজ্জিন মুসল্লিদেরকে নিয়ে যখন এই অন্যায়ের প্রতিবাদ শুরু হয়ে যাবে সারা বাংলাদেশে, তখন সরকারকে তার ট্যাকেল দেওয়া পরিস্থিতি খুব কঠিন হয়ে যাবে। কাজেই আমরা ধৈর্যের সাথে সরকারকে অনুরোধ করছি যে এরকম প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব তিনি অন্যায়ের প্রতিবাদ করবেন, সাথে মুসল্লি যারা তারা অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায়ের প্রতিবাদ যখন করা হবে, দেশ থেকে অন্যায়, মাদক, এগুলো মানুষের উপর নির্যাতন, এগুলো সব দূর হয়ে যাবে। কাজেই একজন অন্যায় প্রতিবাদ করলে সেখানে তার ইমাম হিসেবে তার চোখ হারাতে হবে, কারো চাকরি হারাতে হবে, এটা খুব দুঃখজনক ব্যাপার। কাজেই আমি একজন মুসলমান হিসেবে দাবি করি সরকারের কাছে যে আপনারা এই বিষয়টাকে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করুন, যাতে করে ভবিষ্যতে একজন ইমাম সাহেবের উপর, একজন মুয়াজ্জিন সাহেবের উপর কোনো লোক এরকম অন্যায়কর দুঃসাহস করতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।